গেল 2 দিন আগে আমি যখন নিউজটা দিয়েছিলাম তখন আমি যেই দেশগুলোর নাম ব্যবহার করেছিলাম নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে ইরান পৃথিবীর বিভিন্ন দেশে তাদের অস্ত্র কারখানা তৈরি করে রাখছে গোপনে। ইভেন ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগত কারখানাগুলো যদি কখনো ইরান ওইরকম বড় কোনো যুদ্ধে জড়ায় তাহলে তার এই যারা স্টেক হোল্ডার আছে তারা মাঠে নামবে। আজকে আপনাদেরকে সেই খুশির বার্তা দিতে আসছি যে আরেকটা মিনি ইরান আস্তে আস্তে তৈরি হতে যাচ্ছে। ভাবা যায় যে এক ইরানের ঠেলায় আরবদের অবস্থা খারাপ, ইসরায়েলের অবস্থা খারাপ, পশ্চিমাদের চোখ রাঙানিকে পাত্তা দিচ্ছে না, সব দিক থেকে ডেভেলপ করছে। তো আরেকটা ইরান কারা হইতে পারে? আসুন দেখি কে সেই ইরান। অনেকে ভাবতেছেন লেবানন। নো নো নো, লেবানন না। লেবাননে হিজু যোদ্ধারা আছে, কিন্তু এর চেয়ে বড় এই টোটাল যুদ্ধে যাদের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনী মানে আমেরিকা এবং যুক্তরাজ্য যৌথভাবে বেশ কয়েক ধাপে হামলা চালিয়ে তাদের সামরিক অবকাঠামোগুলোকে ধ্বংস করার পরেও যারা গতকালকে সারা পৃথিবীরে কাঁপাই দিছে যে নতুন করে তাদেরকে নিয়ে ভাবা দরকার, দেশটার নাম হচ্ছে ইয়েমেন। দর্শক, অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আলোচনায় উঠে এসেছে ইয়েমেনের বীর যোদ্ধারা, এমনকি ইসরায়েলকেও রীতিমতো বিস্মিত করেছে যে এই মেশিনারিজগুলা কই থেকে আসলো। এই হামলার মাধ্যমে আরব বিশ্বে এখন অনেকেই ভাবছিল ইরানকে সাইজ করতে গেলে আগে সাইজ করতে হবে ইয়েমেনকে। আর ইরানও জানে যে তারা যদি ইয়েমেনকে হাতে রাখতে না পারে অথবা ইয়েমেনকে শক্তিশালী না করে তাহলে প্রক্সি যে যুদ্ধ, যেমন ধরেন ইসরায়েল যেমন পশ্চিমাদের সেকেন্ড ইন কমান্ড হিসাবে অথবা ছায়া হিসাবে কাজ করে, যেটা পশ্চিমারা করতে পারে না ওই কাজটা ইসরায়েলি দিয়া করায়, ইরানও তদ্রুপ যে কাজটা ইরান করতে পারে না সেটা ইয়েমেন দিয়া করায়। আরব সাগর, লোহিত সাগর দখলে রাখা, পুরা পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ ছেড়াই দেওয়া, একের পরে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পরেও ইয়েমেন অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ আপডেট হাতে পাওয়া, নিশ্চয়ই বুঝতে পারছেন অঙ্কটা কোথায়। এর আগে মার্কিন প্রতিরক্ষা বিভাগ একটা নিউজ করছিল যে ইরান তাদের যে বাৎসরিক প্রতিরক্ষা ব্যয়ের খাত, এই খাতের বড় একটা অংশ এরা কোথায় দেয় এটার কোনো হিসাব নাই। তখনই আলোচনায় ছিল যে হয়তো গাজার বীরদের কাছে অথবা ইয়েমেনে অথবা লেবাননে, কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে এটা ইয়েমেনে আছে। গেল 22শে আগস্ট গভীর রাতে ইসরায়েলের সর্বোচ্চ নিরাপত্তা সিস্টেম ভেদ করে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আপনার কি বলা হয় যে ইয়েমেন যে অভিযান চালিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের 4 স্তরের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, অত্যাধুনিক প্রযুক্তির মার্কিন থার্ড, আলোচিত আয়রন ডোম, অ্যারো, ডেভিড স্লেমিং, কোনটি এই ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ইয়েমেনের এই পতাকাকে থামাইতে পারে নাই। ফলে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল পুরো শহর। এরপর পরই ইসরায়েলের সাথে পশ্চিমা রাষ্ট্রগুলো অভিযানের নামে যে জিনিসটা আসলে কি ছিল, পরবর্তী সময় যখন বেরিয়ে আসে তখনই আশ্চর্য হয় যে এই জিনিস ইয়েমেন কিভাবে কোথায় পাইল। কারণ সাধারণ পতাকার চেয়ে এটা কয়েকশো গুণ অ্যাডভান্সড। ভূমি থেকে 7 থেকে 8,000 মিটার উপরে ওঠে। এরপর এটি ছোট ছোট ওয়ারহেড বা সাব মিউনিশনে বিভক্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুহূর্তেই ঘটে চোখের পলকে ধাস ধাস ধাস। এই বৈশিষ্ট্যের কারণেই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলিরা। আর এই প্রথমবারের মতন ইয়েমেনের এই মেশিন দেখা টেনশনে পড়ছে সবাই, কারণ এই পর্যন্ত এই জিনিসটা ছিল আমেরিকা, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ কিছু পরাশক্তির কাছে। মধ্যপ্রাচ্যে এর একমাত্র মালিক ছিল ইরান। আর এরপর যখন এই জিনিস ইয়েমেনের হাত থেকে বের হয়েছে, স্বাভাবিকভাবেই টেনশন তৈরি হয়েছে যে ইয়েমেন কি দ্বিতীয় ইরানের ভূমিকায় আসতে চাচ্ছে। আসুক, আমরা দোয়া করি। ভালো থাকুন।